অফ বেঙ্গল। আজ রান্না করছি চিকেন মালাইকারি। এই চিকেন মালাইকারি রান্না করা কতটা সহজ এবং কত কম সময়ে হয়ে যায় সেটা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা। এখানে 1 কেজি চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার ওই চিকেনের সাথে নুন মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টা। ততক্ষণে আমি পেঁয়াজ, রসুন আর অন্য মশলাগুলো তৈরি করে নিই। এখানে 1 কেজি চিকেনের জন্য 5টা মাঝারি সাইজের পেঁয়াজ আর 2টো রসুন নিয়েছি। রসুন ছাড়ানোর আগে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু তাড়াতাড়ি ছাড়ানো যায়। আমার আজকে মনে ছিল না, তাই আগে থেকে ভেজানো হয়নি। মালাইকারি এই শব্দটা শুনলে যে পদের কথা সব আগে মনে আসে সেটা হলো চিংড়ি মালাইকারি। চিংড়ি মালাইকারি খেতে কতটা সুস্বাদু হয় সেটা আমরা সবাই জানি এবং এই পদটা আমাদের খুব প্রিয়। তবে চিংড়ি মাছ অনেকেই খেতে পারেন না অ্যালার্জির জন্য, তাদের জন্য কিন্তু রয়েছে চিকেন মালাইকারি। কড়াইতে 1/2 কাপ মতন তেল গরম করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা। উনুন টেস্ট অফ বেঙ্গল সবসময়ই চেষ্টা করে আপনাদের কাছে সহজ পদ্ধতিতে বিভিন্ন ধরনের রান্না দেখানোর, তাই উনুন টেস্ট অফ বেঙ্গলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনটা অন করতে একদম ভুলবেন না। শুধু ইউটিউব নয়, উনুন টেস্ট অফ বেঙ্গলের ফেসবুক পেজটিকেও কিন্তু আপনারা লাইক করতে একদম ভুলবেন না। পেঁয়াজ রসুনের পেস্টটা 2 থেকে 2.5 মিনিট যখন ভাজা হয়ে গেল তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ মতন চিনি। পেঁয়াজের কালার এবার কিছুটা চেঞ্জ হয়ে এসেছে। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জিরে আদা বাটা, দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতন হলুদ। এরপরে মশলাটা ভেজে নেব আরও 2 থেকে 2.5 মিনিট। আর যদি মনে হয় মশলা ভাজার সময় জল দেওয়ার প্রয়োজন আছে তাহলে খুব অল্প পরিমাণে জল দিতে পারেন। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, এটা আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। রান্নায় নুন ঝালের পরিমাণটা কিন্তু দেবেন আপনার বা আপনার পরিবারের স্বাদ অনুযায়ী। এরপরে আমরা চিকেন দিয়ে দিচ্ছি ওই মশলার সাথে। হালকা থেকে মাঝারি আঁচে আমরা এই রান্নাটা করব। মশলার সাথে চিকেনটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সামান্য 1/2 কাপেরও কম জল দিয়ে দিচ্ছি। এরপরে ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। মালাইকারিতে নারকেলের দুধ আবশ্যক, তাই আমি এখানে নারকেলের দুধটা তৈরি করে নিচ্ছি আর এর ভিডিওটা ডেসক্রিপশন বক্সে আপনারা লিঙ্কে পেয়ে যাবেন। এছাড়া আপনারা বাজার থেকে কোকোনাট পাউডারের প্যাকেটও নিয়ে আসতে পারেন, মানে কোকোনাট মিল্ক পাউডারের প্যাকেট নিয়ে আসতে পারেন। 10 মিনিট পর আমরা ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। দেখুন মশলা থেকে অনেকটা জল ঝরে এসেছে। রেসিপিটা আপনাদের কেমন লাগছে এবং আপনারা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন সেটা যদি কমেন্টে জানিয়ে যান তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। আরও মিনিট 5-6 পর আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতন টমেটো সস আর দিয়ে দিলাম কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। সব মিলে চিকেন আমরা কষিয়ে নেব প্রায় 25 মিনিট। আমার ভিডিওর মাধ্যমে সবসময় আমি চেষ্টা করি একটা বার্তা আপনাদের কাছে পৌঁছে দেবার। খাবার এবং জলের অপচয় করবেন না, খাবার ভাগ করে নেবেন, এতে ভালোবাসা বাড়ে। এই রান্নায় আমি আলাদা করে জল দেব না, কিন্তু নারকেলের যে জলটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। এইভাবে আরও 5 মিনিট মতো আমরা কষিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছি যে মশলা থেকে তেল ছেড়ে এসছে। এরপরে আমি দিয়ে দিলাম নারকেলের দুধ। ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। আর হ্যাঁ, যদি আপনারা কোনো আপনাদের পছন্দ মতন রেসিপি দেখতে চান তাহলেও আমাকে অবশ্যই জানাবেন। মাংস যদি প্রায় সেদ্ধ হয়ে আসে তাহলে এই পর্যায়ে আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। আমরা হালকা আঁচে এইভাবে গ্রেভিটা তৈরি করে নিচ্ছি। গ্রেভি থেকে যখন এরকম তেল ছেড়ে আসবে তখন আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট এবং এরপরে আমরা দিয়ে দেব 1/2 চা চামচ মতন ঘি আর 1/2 চা চামচ মতন গরম মশলার গুঁড়ো। ব্যাস, তাহলে কিন্তু রান্না পুরোপুরি কমপ্লিট। আর ঘি গরম মশলা মিশিয়ে দেওয়ার পর আরও 5 মিনিটের জন্য আমরা এইভাবে কড়াইতে ঢাকা রেখে দেব।
এইভাবে চিকেন মালাইকারি রান্না করলে সেটা খেতে এতটাই সুন্দর হবে যে খেয়ে বলতেই হয় এই স্বাদের ভাগ হবে। এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন তাদের জানাই অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকুন।